হিরণময় যখন সব আশা ছেড়ে দেয় যে তালের বড়া ছাড়া ভগবানের পুজো কিভাবে হবে, তখন ছুটি এসে বলে কেউ একজন আমার শাড়ির আঁচলে তালের বড়া দিয়ে গেছে। হিরণময় বলে কে দিয়ে গেল? ছুটি বলে আমি দেখতে পেলাম না। এখন তো আর পুজোতে আটকাবে না, কোনো বাধা নেই। এই বলে ঠাকুরের সামনে তালের বড়া রেখে পুজো করার সময় ঝুমকি সবটা আড়াল থেকে দেখে, আর ছুটি প্রদীপ জ্বালানোর সময় ঝুমকি ইচ্ছে করে ফ্যান চালিয়ে দেয় যাতে পুজো ঠিকঠাকভাবে না হয়। সেই মুহূর্তে ছুটি অভিকে বলে ফ্যানটা গিয়ে নিভিয়ে আসতে। অভি ফ্যানটা নেভানোর পর অফ করার পর সবাই মিলে পুজো করতে থাকে। পুজো হয়ে গেলে ছুটি ঝুমকিকে থ্রেট করে কথা শোনায়। তারপর ঠাকুরমশাই একটা ফুল ছুটির হাতে দিয়ে বলে যেদিন মনস্কামনা পূর্ণ হবে সেদিন ফুলটা গঙ্গায় ফেলে দিতে। এরপর ছুটি সেই ফুলটা হিরণময়ের হাতে দিলে হিরণময় বলে তুমি আমার মেয়ের জায়গাটা নিতে চেয়েছো, এর জন্য আমি তোমায় কোনো দিনও ক্ষমা করতে পারবো না। এরপর পুজো হয়ে গেলে যে যার বাড়ি চলে যায়। আর ছুটি যেতে গেলে পিছন দিক থেকে একজন এসে বলে যাকে নিতে এলি তাকে না নিয়েই চলে যাচ্ছিস। ছুটি পেছন ঘুরে কাউকে দেখতে না পেয়ে বিপাশাকে দেখে বলে একি তুমি এখানে? পাশ থেকে একজন ভিখারি বলে ওকে তো নতুন দেখছি, তোমাদেরকে দেখে তো মনে হচ্ছে মা মেয়ে। বিপাশা বলে না, আমার মেয়ে পুতুল। তারপর ছুটি বিপাশার পা অনেকটা কেটে গেছে দেখে ওষুধের দোকানে এসে ওষুধ কিনে লাগিয়ে দেওয়ার সময় অভি ফোন করে ছুটিকে বলে আপনি কোথায় আছেন? ছুটি বলে আমার একটা কাজ আছে, এই বলে ফোনটা কেটে দেয়। এরপর ছুটি বিপাশাকে আশ্রয় বাড়িতে আনে। হঠাৎ করে বিপাশার পুরনো স্মৃতি মনে পড়লে পুতুল বলে চিৎকার করতে থাকলে পাশ থেকে সাবিত্রী বলে এই পুতুলটা আবার কে? তখন ছুটি বলে জানি না, হয়তো ওনার বোন বা মেয়ে হবে। কথায় কথায় ছুটি বিপাশাকে বলে আজ থেকে এটা তোমারও বাড়ি, কোনো ভয় নেই। সেই মুহূর্তে বিপাশা ছোট্ট পরীকে দেখে ছুটিকে বুকে জড়িয়ে ধরে।